নমস্কার, হোয়াইট লোটাস টারোতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। দেখে নেব আজকে মুনোলজি অরাকেল কার্ডস থেকে আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। এই রিডিংটা আমরা দেখব যে সামনে যে ফুল মুনটা আসছে, পূর্ণিমা আসছে, তার এনার্জি চেক করব এবং সেই সময়কার জন্য কি গাইডেন্স রয়েছে এই সময়টার জন্য বিশেষ করে সেটা আমরা দেখতে চেষ্টা করব। আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, যারা এই রিডিংটা শুনবেন তাদের সামনে যে ফুল মুন রয়েছে, যেটা সম্ভবত 21 তারিখে পড়ছে, 21শে জুলাই, তার এনার্জি চেক। তো এটা জেনারেল রিডিং, তাই যে মেসেজগুলো আপনার সঙ্গে মিলছে শুধু সেগুলোকেই ক্লেম করুন, আর যেগুলো মিলছে না সেগুলো অন্য কারোর জন্য, আপনার জন্য নয়। তো কি গাইডেন্স রয়েছে যারা আমার ভিউয়ার্স তাদের জন্য, অনেকগুলো এসেছে একসাথে। ওকে, প্রথমত আমাদের কাছে রয়েছে থিঙ্ক ইট থ্রু, শাইন, assess the situation, reveal what needs to be seen, open up to change, embrace the flow of life, practice gratitude, আর আমাদের কাছে রয়েছে reflect on your priorities. ওকে, আমার মনে হয় আমার একটা কার্ড নেওয়ার প্রয়োজন। কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য? যেটা এসেছে সোজাভাবে সেটাই নেব শুধু। রিলিজ ইউর ব্লকস। তো প্রথম কার্ডটা থেকে যেটা আমি বলতে চাইবো সেটা হলো যে এই সময়টা আপনার কাজে লাগানো উচিত। আপনার যে গোলস রয়েছে বা যেগুলো আপনি চান সেগুলোকে আপনি কিভাবে অ্যাচিভ করতে পারেন, সেগুলোর জন্য আপনি কিভাবে কাজ করতে পারেন, সেই পুরো জার্নিটা কী হবে সেটার জন্য প্ল্যান করা প্রয়োজন। এটা প্ল্যানিংয়ের জন্য একটা খুব উপযুক্ত সময়, এবং এই সময় প্ল্যান করা প্রয়োজন এবং ভাবা প্রয়োজন, মানে ভেবে নিয়ে কাজ করা প্রয়োজন। কাজ করার পর ভাবাটা এই সময় আপনার জন্য খুব একটা ভালো হবে না। তো আগে যে কোনো স্টেপ নেওয়ার আগে বা কিছু করার আগে এই সময় আপনাকে আগে ভালো করে সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে কাজ এনকারেজ করছে। তারপরে যে কার্ডটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি যে রিভিল হোয়াট নিডস টু বি সিন। এখানে প্রত্যেকটা কার্ডেই, বিশেষ করে এই দুটো কার্ডে আমি কালার পার্পলের খুব এনার্জি এখানে দেখতে পাচ্ছি, আর এমিথিস্টের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো ক্লেনজিংয়ের প্রয়োজন এই সময়, এবং সেই কারণেই কাজ আপনাকে বসে ভাবতে বলছে যে কোন জিনিসগুলো আপনার জন্য প্রয়োজনীয় এবং দরকারি, এবং কোন জিনিসগুলো আপনার জীবনে এমন রয়েছে যেগুলো এবার বাতিল করা প্রয়োজন, এবং কোন জিনিসগুলো আপনার জন্য এই মুহূর্তে আর সঠিক নয়। এই সময়ে দাঁড়িয়ে সেগুলো আপনার জীবনে আর কোনো পজিটিভ ভ্যালু অ্যাড করছে না, সেগুলোকে এবার আস্তে আস্তে আপনাকে জীবন থেকে সরাতে হবে, কারণ একটা ক্লেনজিংয়ের প্রয়োজন রয়েছে এখানে। আর এই সময় আপনার রিচুয়ালসে আপনি এমেথিস্টে ব্যবহার করতে পারেন কিছু জনের জন্য, সেটা আপনার জন্য ভালো হবে, বিশেষ করে আপনি যদি স্করপিও হয়ে থাকেন। ডিক্লাটার, আমি এই ওয়ার্ডটা শুনতে পাচ্ছি। তো এই পুরো সময়টাই, সামনের যে ফুল মুনটা আসছে, এখানে এনার্জিটা এটা ইন্ডিকেট করছে যে এই সময়টা আপনাকে নিজেকে এনার্জেটিক্যালি এবং স্পিরিচুয়ালি আপনার চারপাশকে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যেই জিনিসগুলো আপনার জন্য আর সঠিক নয় সেগুলোকে বাদ দিতে, যেটা আপনাকে হেল্প করবে শাইন করতে, এবং যেই জিনিসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো প্রয়োজনীয়, সেগুলোর দিকে ফোকাস করতে। সানফ্লাওয়ার কিছু জনের জন্য সাইন হতে পারে, আপনি লিও হতে পারেন। যারা খুব ডিমোটিভেটেড হয়ে পড়েছেন বা লাইফের প্রতি খুব ওল্ড একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যারা প্যাশন হারিয়ে ফেলেছেন লাইফের জন্য, তাদেরকে কাজ এনকারেজ করছে যে সেটাকে আবার ফিরিয়ে আনতে চেষ্টা করুন নিজের মধ্যে। কিছু জনের সানলাইটে কিছুটা সময় কাটানোর প্রয়োজন রয়েছে, যদিও এটা বর্ষাকাল এবং বর্ষা যখন থাকছে না তখন প্রচণ্ড গরম, তাও একদম আর্লি মর্নিংয়ে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে ভোরের দিকে আর কি সূর্যের আলোতে কিছুটা সময় কাটানো আপনার জন্য ভালো হবে। সেটা আপনাকে আরও বেশি এনার্জেটিক ফিল করতে হেল্প করবে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কিছু জনের জন্য ভীষণই আপনি কোল্ড হয়ে পড়েছেন লাইফের প্রতি, একটা ভীষণ গ্লুমি এনার্জি, ডার্কনেস আমি দেখতে পাচ্ছি কিছু জনের জন্য। এটা থেকে কাজ আপনাকে বেরিয়ে আসতে এনকারেজ করছে। ওপেন আপ টু চেঞ্জ, এটা চেঞ্জের প্রয়োজন। চেরি ব্লসম আমি দেখতে পাচ্ছি, কিছু জনের জন্য চেরি ব্লসম সাইন হতে পারে, আপনার পছন্দের ফুল হতে পারে। আপনি সেজিটেরিয়াস হতে পারেন, অ্যাকুয়ারিয়াস হতে পারেন। এখানে যদিও অ্যাকুয়ারিয়াসের সাইন রয়েছে এই কার্ডটায়, কিন্তু ফার্স্ট আমার সেজিটেরিয়াসের কথা মাথায় এলো, তাই আমি বললাম। তো দেখুন এখানেও একটা নিউমনের এনার্জি রয়েছে, এই কার্ডটাতেও নিউমনের এনার্জি রয়েছে। তো
আমার মনে হয় আপনি নিজের চারপাশকে বা নিজেকে খুব যারা ডাউন ফিল করছেন, খুব অন্ধকারের মধ্যে রয়েছেন বলে মনে করছেন, সেখান থেকে একটা চেঞ্জ আনার প্রয়োজন। আমি নাম্বার 5 দেখতে পাচ্ছি, তো সেখান থেকে একটা চেঞ্জ আনার প্রয়োজন কিছু জনের জন্য। এই এনার্জিটা থাকাটা আপনাকে কোনো রকমভাবে হেল্প করবে না। তো এখানে ক্লেন্সিংয়ের জন্য আপনারা বিশেষ করে এমেথিস্ট ব্যবহার করতেই পারেন। তারপর আমি দেখতে পাচ্ছি অ্যাসেস দ্য সিচুয়েশন। এই কার্ডটা আমি যতবারই এই চ্যানেলের জন্য এই রিড করতে বসি মনোলজি অরাকেল কার্ড থেকে, ততবারই এই কার্ডটা বেরিয়ে আসে। আমি জানি না এই নিয়ে বোধহয় 3-4 বার এলো এই কার্ডটা। তো আবারও একই কথা বলবো যে সিচুয়েশন নিয়ে আপনার ভেবে দেখার প্রয়োজন রয়েছে। কিছুজনের জন্য কালার গ্রিন খুব ইম্পর্টেন্ট হবে, তো হিলিংয়ের প্রয়োজন। কালার গ্রিন ইম্পর্টেন্ট হবে কিছুজনের জন্য। সিচুয়েশনটাকে পুরোপুরি বোঝার প্রয়োজন রয়েছে এবং ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখারও প্রয়োজন রয়েছে। দেখুন, অনেক সময় হয় এরকম যে আমি একই কথা বারবার রিপিট করি, রোজ রিডিংয়ে একই ধরনের কথা বলি। সেটা এই কারণেই হয় কারণ যারা এই এনার্জিতে রয়েছেন এবং যাদের জন্য আমি রিড করছি তাদের এনার্জি বদলাচ্ছে না, সেই কারণে একই মেসেজ ঘুরে ফিরে বারবার আপনাদের জন্য আসছে। যখন আপনারা নিজেদেরকে পাল্টে নেবেন এবং এটার উপর কাজ করবেন, তখন আপনাদের রিডিংও বদলে যাবে। এমব্রেস দ্য ফ্লো অফ লাইফ। তো কিছু জনের জন্য আমি বলবো যে আপনি যদি খুব পাস্টে আটকে থেকে থাকেন বা কোনো একটা জায়গায় স্টাক হয়ে পড়েছেন, সেখান থেকে নিজেকে কোনো রকমভাবে ফ্রি করতে পারছেন না, তো কিছু জনের জন্য এখানে মাইন্ডসেট বদলানোর প্রয়োজন রয়েছে। কিছু জনের জন্য পাস্টকে লেট গো করারও প্রয়োজন রয়েছে, কারণ আমার মনে হয় কিছুজন নিজেকে আটকে ফেলেছেন এবং সেখান থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারছেন না। প্র্যাকটিস গ্র্যাটিটিউড। তো যারা মনে করছেন যে জীবনে সঠিক কিছুই চলছে না এবং আপনি যেরকম চাইছেন সেরকম কোনোটাই ঘটছে না, তাদের জন্য কার্ডস এই এনার্জি থেকে নিজেকে শিফট করতে বলছেন। এটা স্যাজিটেরিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট মেসেজ হতে চলেছে। যারা স্যাজিটেরিয়াস এবং এই রিডিংটার সঙ্গে যারা কানেক্ট করতে পারছেন, এই মেসেজটা তাদের জন্য যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে আপনার লাইফে যেগুলো রয়েছে, কিছু ভালো দিক ডেফিনেটলি থাকবে, কিন্তু সেটা দেখার প্রয়োজন রয়েছে। আপনি যদি সারাক্ষণ নেগেটিভিটির দিকে ফোকাস করতে থাকেন, তাহলে আপনি সারাক্ষণ সেটাই খুঁজে পাবেন। যেগুলো লাইফের মধ্যে যেগুলো ভালো রয়েছে সেগুলোর দিকে নজর দিন, সেটা আপনাকে আরও পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। কিছু জনের জন্য হতে পারে যে আপনি সানসেট খুব পছন্দ করেন, এই কালারটা থেকে আমি দেখতে পাচ্ছি। কালার অরেঞ্জ খুব ইম্পর্টেন্ট হতে পারে, আপনি আর্থ সাইনও হয়ে থাকতে পারেন। কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি তারা তারা দেখতে খুব পছন্দ করেন, বিশেষ করে রাতে তারা ভর্তি আকাশ। তো এগুলো ছোটো ছোটো ডিটেলস যা আমি কার্ড থেকে চ্যানেল করছি সেগুলো আমি বলছি। হতে পারে যে এটা এই জন্য কার্ডটা আপনাকে বলছে যাতে এই মেসেজটা আপনার জন্য সেটা কনফার্ম করতে আপনার সুবিধা হয়। স্টার গেজিং এর একটা এনার্জি আমি এখানে ভীষণ দেখতে পাচ্ছি। তারপরে আমাদের কাছে রয়েছে রিফ্লেক্ট অন ইউর প্রায়োরিটিস। আমি জানি না আজকে আমি কথা বলতে খুব স্ট্রাগল করছি রিডিংয়ে। তো কিছু জনের কমিউনিকেশন প্রবলেম থাকতে পারে, বা আপনি যেটা ফিল করেন সেটা বোঝাতে আপনার খুব অসুবিধা হয়, বা আপনি যেটা ফিল করছেন সেটা কষ্ট হোক বা এক্স্যাক্টলি আপনি কী ফিল করেন সেটা আপনার আশেপাশের মানুষজনদের সঙ্গে তাদেরকে বুঝিয়ে বলতে আপনার খুব অসুবিধা হয়, আপনি ভাষায় প্রকাশ করতে পারেন না, সেটা নিয়ে আপনি স্ট্রাগল করেন, কিছু জনের জন্য হতে পারে, এবং সেটা আপনার লাইফে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, এরকমও হতে পারে। রিফ্লেক্ট অন ইউর প্রায়োরিটিস। তো এই সময়টা আপনার কাছে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো আপনার আগে করা প্রয়োজন, কোনগুলোকে আপনি কিছুটা পাশে রাখতে পারেন, সেই বিষয়গুলোতে এই সময় আপনার খুব ক্লিয়ার হওয়া প্রয়োজন। কিছু জনের জন্য আমি বড় একটা সিম্বল দেখতে পাচ্ছি বা সাইন দেখতে পাচ্ছি, আমি জানি না এটা কী মানে দাঁড় করাবে। ফার্স্ট কোয়ার্টার মুন ইন স্করপিও, রিলিজ ইউর ব্লকস। তো যেটা আমি শুরু থেকে বলে আসছিলাম, যারা রেজিস্ট করছেন চেঞ্জকে, তারা প্লিজ এটা করা বন্ধ করুন, কারণ এটা করে আপনি নিজের জীবনকে আরও বেশি ডিফিকাল্ট বানাচ্ছেন। এতে কিছু বদলাবে না। তাই জন্য যেরকম জীবন চলছে, ডেফিনেটলি যেগুলো ঘটছে তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে একটা নির্দিষ্ট দিকে, আপনার জন্য যে দিকটা নির্ধারিত তার দিকে নিয়ে যেতে চেষ্টা করছে। তো সেটাকে প্লিজ এমব্রেস করুন, সেটাকে রেজিস্ট করার চেষ্টা প্লিজ করবেন না। রিলিজ ইউর ব্লকস, এবং তারপর আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে যেগুলো ঘটছে সেগুলো আপনাকে আরও বেটার সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। কিছু জনের জন্য যোগা এবং মেডিটেশন আপনার জন্য খুব হেল্পফুল হবে, নিজেকে ব্যালেন্স করতে সেগুলো আপনাকে হেল্প করবে। কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি যদি আপনার বিশেষ করে যাদের ঘুম অনেক ভোরের দিকে ভাঙে, বিশেষ করে যে ব্রহ্ম মুহূর্তের যেটা হয়, সেই সময় যদি আপনার বারবার ঘুম ভাঙে এবং যে কোনো কারণেই হোক আপনি যদি বারবার সেই সময় উঠে পড়েন, তাহলে এটা একটা বড় ইন্ডিকেশন যে আপনার নিজেকে স্পিরিচুয়াল নিজের দিকটায় আপনার একটু নজর দেওয়া প্রয়োজন, বা ইউনিভার্স চায় আপনি সেই দিকটায় কাজ করুন। তার মাধ্যমে আপনি নিজের মধ্যে বেশ কিছু কোয়ালিটিস আরও ডেভেলপ করতে পারবেন, যেগুলো আপনার মধ্যে এই মুহূর্তে ডরমেন্ট রয়েছে।
যেগুলো সুপ্ত রয়েছে সেগুলোকে আপনি জাগিয়ে তুলতে পারবেন, এবং সেটা আপনাকে আপনার লাইফকে আরও ভালো করতে অনেক হেল্প করবে। তো এই ছিল আজকে মেসেজ। আমি 12 দেখতে পাচ্ছি কার্ডে, তো মেসেজটা ভীষণ রকমভাবে ডিভাইনলি গাইডেড ছিল। চেষ্টা করুন যদি এই মেসেজের সঙ্গে আপনি কোনো রকমভাবে কানেক্ট করে থেকে থাকেন, তাহলে এই মেসেজটাকে নেওয়ার এবং সেটাকে নিজের লাইফে কোনো না কোনোভাবে অ্যাপ্লাই করতে, এবং তার মাধ্যমে নিজের জীবনকে আরেকটু ভালো করতে। এটা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। তো যদি মেসেজটা আপনার সঙ্গে মিলে থাকে, আপনি কানেক্ট করে থেকে থাকেন, তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন অবশ্যই। আর আমার কাজ ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাকেও প্রেস করবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে বা আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে। আর সমস্ত কিছুর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।